অনেক দিন আগে সীতাপুর গ্রামে একটা জাদুই সোনার গাই বাস করত। আর সেই গ্রামেরই কেউ যদি বিপদে পড়ে সেই গায়ের কাছে এসে সাহায্য চাইতো, তাহলে সে তাকে সাহায্য করত। কাউকে সোনা আবার কাউকে হীরা দিয়ে সে সাহায্য করত। আর একদিন এক গ্রামবাসী তার কাছে এসে বলে, গাইমা, আমার মেয়ের বিয়ে, তুমি আমার মেয়ের বিয়েতে অবশ্যই আসবে। এই শুনে গাই বলে, আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। তোমার মেয়ের বিয়ে আর আমি আসবো না তা কখনো হয়? আমি অবশ্যই আসবো। কিন্তু গাইমা, তারা তো অনেক টাকা পয়সা যৌতুক চাইছে। যত টাকা চাইছে আমার পক্ষে দেওয়া প্রায় অসম্ভব। আমি কোথায় পাবো এত টাকা পয়সা? তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি। এই বলে জাদুই গাই তাকে একটা হীরা দেয় আর বলে, যাও, তুমি এই হীরা বিক্রি করে তোমার মেয়ের ধুমধাম করে বিয়ে দাও। ধন্যবাদ গাইমা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি আজকে আমার অনেক বড় উপকার করলে। এই বলে সে অনেক খুশি হয়ে হীরা নিয়ে সেখান থেকে চলে যায়। আর সে জাদুই গায়েও কাউকে সাহায্য করতে পারলে সেও অনেক খুশি হতো। আর গ্রামবাসীরাও তাকে খুব ভালোবাসতো, তার খুব খেয়াল রাখতো। যদি এই গ্রামে জাদুই গাই না থাকতো তাহলে আমাদের কি যে হতো। তুমি একদম ঠিক বলেছো ভাই। এই জাদুই গাই আমাদের পুরো গ্রামবাসীদের দুঃখ কষ্ট দূর করে দেয়। আর সেই গ্রামে রাশেদ নামে একটা বাচ্চা বাস করত। আর গ্রামে তার কোনো বন্ধু ছিল না, কেউ তাকে ভালোবাসতো না। কিন্তু জাদুই গাই তাকে খুব ভালোবাসতো, তার খুব ভালো বন্ধু। রাশেদ প্রতিদিন তার বন্ধু গায়ের কাছে এসে খেলা করত। আর গাইকেও তার সঙ্গে খেলতে খুব ভালো লাগতো। আর কোনোদিন যদি রাশেদ তার বন্ধু গায়ের কাছে আসতে একটু দেরি করত, তাহলে সেই গায় অনেক উদাস হয়ে যেত। আরে রাশেদ, তুমি আজকে এত দেরি করলে, কি ব্যাপার? হ্যাঁ বন্ধু, তুমি ঠিকই বলেছো, আজকে অনেক লেট হয়ে গেছে। আজকে আমি বাজারে গিয়েছিলাম তো, সেই জন্য একটু দেরি হয়ে গেল আর কি। তো আমার জন্য কিছু নিয়ে আসোনি? বন্ধু, আমি নিয়ে আসতাম, কিন্তু আমার কাছে কোনো টাকা ছিল না, সেই জন্য আনতে পারিনি। তো আমি তোমাকে একটা হীরা দিচ্ছি, তাহলেই তোমার অনেক টাকা হয়ে যাবে। না বন্ধু, আমার কোনো হীরার প্রয়োজন নেই। আমি যখনই কোনো খাবার নিয়ে আসবো, আমি আমার নিজের টাকা দিয়ে কিনে নিয়ে এসে তোমাকে খাওয়াবো। রাশেদের এত পরিষ্কার মন দেখে গায়ে অনেক খুশি হয়। আর কিছুদিন পরেই হঠাৎ একদিন রাতে দুজন লোভী মানুষ আসে। সর্দার, এই জাদুই গাই তো সবার উপকার করে, কাউকে সোনা দিয়ে আবার কাউকে হীরা দিয়ে। তাহলে একবার ভাবো সর্দার, তার পেটের মধ্যে কত সোনা দানা আর হীরা ভরা আছে। তুমি একদম ঠিক বলেছো। চলো আমরা তার পেট কেটে সব হীরা আর সোনা দানা বের করে নেব, আর আমরা অনেক ধনী হয়ে যাব। এই বলে তারা চাকু ছোড়া নিয়ে সেই জাদুই গায়ের কাছে এসে যায়। কি হয়েছে তোমাদের? এত রাত্রে এসেছো, তোমাদের কি সমস্যা? আমাকে বলো, আমি তোমাদের সাহায্য করব। সমস্যা সমস্যা তো অনেক। আমাদের থাকার জন্য ঘর নেই, খাবার জন্য খাবার নেই। এই নাও হিরে, এই থেকে তোমাদের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। হিরে হিরে আমাদের দরকার নেই। তো তোমরা কি চাইছো? কি দরকার তোমাদের? তোমার জান, পুরো খাদানটাই যখন আমাদের সামনে, তাহলে কি একটা দুটো হিরেতে আমাদের পেট ভরবে? পুরো খাদানটাই আমাদের চাই। তোমার পেট কেটে সব হিরে আর সোনা দানা আমরা বের করে নেব। না না, দয়া করে আমাকে মেরো না। তোমাদের যত হিরে দরকার আমি তোমাদের দিচ্ছি, দয়া করে আমাকে মেরো না। তোমাকে তো আমরা মারবো না, জাস্ট তোমার পেটটা একটু কাটবো। এই বলে তারা জাদুই গায়ের পেট কেটে দেয়। আর সঙ্গে সঙ্গে জাদুই গাই মারা যায়। আর জাদুই সোনার গাই মারা যেতেই এক সাধারণ গাই হয়ে যায়। এই দেখে তারা বলে, আরে এর পেটের মধ্যে তো কিছুই নেই, হীরা তো দূরের কথা, একটিও সোনা দানাও নেই। আর সেও তো এখন এক সাধারণ গাই হয়ে গেল। এ তো আমাদের কোনো কাজে আসলো না, সব খাটনি বেকার। চলো। এই বলে তারা যখনই পালাতে যায়, তখনই আকাশে জোরে জোরে বিজলি চমকাতে শুরু করে। আর তাদের উপর বিজলি পড়ে তারা দুজনেই সেখানে মারা যায়।
আর পরের দিন সকালে সমস্ত গ্রামবাসীরা এসে দেখে জাদুই গায়ে মরে পড়ে আছে। এই দেখে গ্রামবাসী বলে, আরে সে জিন্দা থাকতে আমাদের অনেক উপকার করেছে, পুরো গ্রামবাসীদের দুঃখ কষ্ট দূর করে দিয়েছে, কিন্তু এখন সে আমাদের কোনো কাজে আসবে না। এখানে পড়ে থেকে আমাদের পরিবেশ নষ্ট করবে, দুর্গন্ধ ছড়াবে। যাও, কেউ তাকে দূরে গিয়ে ফেলে এসো। চুপ করো, যখন এই গায়ে হীরা দিত তখন তো তোমরা সব এর আগে পিছে ঘোরাফেরা করতে, আর এখন তার এই অবস্থা হয়েছে বলে তাকে ফেলে আসার কথা বলছো? লজ্জা করে না তোমাদের? আর ধীরে ধীরে সমস্ত গ্রামবাসী সেখান থেকে চলে যায়। কিন্তু রাশেদ অনেক দুঃখী হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। তখনই তার কানে এক গায়েবী আওয়াজ আসে। রাশেদ, তুমি এখনো ঘরে যাওনি? সবাই তো ঘরে চলে গেছে, তুমি একা কি করছো? যাও, ঘরে যাও। না, আমি ঘরে যাব না। আমার বন্ধুকে ছেড়ে আমি কোথাও যাব না। আচ্ছা ঠিক আছে, বলো তুমি কি চাও, তাই পাবে। আমি আমার বন্ধুকে চাই। এটা তো অসম্ভব, কিন্তু তুমি এত করে বলছো, সেজন্য আমি তোমাকে একটা উপায় বলে দিচ্ছি। এখান থেকে অনেক দূরে এক জঙ্গলে একটা বট গাছ রয়েছে, আর সেই বট গাছের তলায় একটা নাগিন রয়েছে, আর তার মাথায় একটা নাগমণি। তুমি যদি সেই নাগমণি নিয়ে আসতে পারো, তাহলেই তোমার বন্ধু গায় আবার জিন্দা হতে পারে, কিন্তু সেটা অনেক কঠিন। সেখানে আজ পর্যন্ত যে সমস্ত মানুষ গিয়েছে তারা আর কেউ ফিরে আসেনি, কারণ সেই নাগিনের কাছে কেউ যদি নাগমণির জন্য যেত, তাহলেই সেই নাগিন তাকে একটি প্রশ্ন করত, আর যদি কেউ তার প্রশ্নের সঠিক উত্তর না দিতে পারে, তাহলেই তাকে মূর্তি বানিয়ে সেখানেই রেখে দেয়। যদি কেউ তার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে, তাহলেই সেই নাগমণি তাকে দিয়ে দেয়। কিন্তু তার প্রশ্নের উত্তর দেওয়া অত সহজ নয়। তোমার বন্ধুকে জিন্দা করতে এটাই একমাত্র রাস্তা। তুমি যদি পারো, তাহলে একবার চেষ্টা করে দেখতে পারো। আমি আমার বন্ধুকে বাঁচানোর জন্য আমি সবকিছু করতে রাজি। এই বলে সে জাদুই নাগমণির উদ্দেশ্যে জঙ্গলের দিকে যেতে শুরু করে, আর তার সামনে সব ভয়ঙ্কর ভয়ঙ্কর জঙ্গল পড়ে। তবুও সে ভয় না করে সেই বট গাছের তলায় এসে যায়, আর দেখে নাগের মাথায় সেই জাদুই নাগমণি। আরে, কে তুমি? এখানে কেন এসেছো? কি চাও? আমার এই জাদুই মণি দরকার আমার বন্ধুকে বাঁচানোর জন্য। এই লোভে আজ পর্যন্ত অনেকেই এখানে এসেছে, আর সবাই মূর্তি হয়ে গেছে। কেউ আজ পর্যন্ত এই জাদুই নাগমণি নিয়ে যেতে পারেনি। যাই করে হোক, এই মণি তো আমাকে নিয়ে যেতেই হবে, নইলে আমার বন্ধুকে বাঁচাতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটা প্রশ্ন করছি, যদি তুমি সঠিক উত্তর দিতে পারো, তাহলেই আমার নাগমণি তোমাকে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, বলো তোমার প্রশ্ন। তো বলো, এই পৃথিবীতে কোনটা ঠিক আর কোনটা ভুল? সৃষ্টি জগৎ মানে প্রকৃতি হচ্ছে ঠিক, আর মানুষ হচ্ছে ভুল। কি করে? কারণ এই সৃষ্টি জগৎ মানে প্রকৃতি আমাদের উপকারের জন্য অনেক কিছু দেয়, কিন্তু মানুষই প্রকৃতি মানে সৃষ্টি জগতের ক্ষতি করে, কখনো গাছ কেটে আবার কখনো পাহাড় কেটে এই পৃথিবীর ভারসাম্য নষ্ট করছে। এইভাবে মানুষই প্রকৃতির মানে সৃষ্টি জগতের অনেক ক্ষতি করছে। তাই প্রকৃতি মানে সৃষ্টি জগৎই ঠিক, আর মানুষ হচ্ছে ভুল, মিথ্যাবাদী, বেঈমান। একদম ঠিক বলেছো। এই নাও আমার জাদুই মণি। এই বলে নাগিন তাকে জাদুই নাগমণি দিয়ে দেয়, আর রাশেদ জাদুই নাগমণি পেয়ে অনেক খুশি হয়ে নাগিনকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায়। আর রাশেদ তার বন্ধু গায়ের কাছে এসে সেই জাদুই নাগমণি রেখে দেয়, আর জাদুই মণি রাখতেই তার বন্ধু গায় আবার জিন্দা হয়ে যায়। তারপর তারা দুজনেই হাসি খুশি ভাবে সেই গ্রামেই থাকতে শুরু করে। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে আমাদের সুখে আর দুঃখে যে আমাদের পাশে সব সময় থাকে, সেই হচ্ছে আমাদের প্রকৃত বন্ধু। আর আমাদের লোভ করা ভালো না, লোভে পাপ, পাপে মৃত্যু। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এরকমই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।